الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون صدق الله مولانا العظيم وعن عبد الله بن عمرو رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم وعن أبي سعيد وأبي هريرة رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال لو أن أهل السماء والأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
রাব্বুল আলামিন আমাদেরকে খুব আদর করে, যত্ন করে, মহব্বত করে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করছিলেন। যদিও আল্লাহ তাআলা যেটা করবেন সেটা কি করবেনই, এরপরেও ফেরেশতাদের কি মতামত নিলেন, যে ফেরেশতাদের মতামতটা কি, তাদের চিন্তা চেতনা কি, তারা কি বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, তাদেরকে ডেকে বললেন, সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা মণ্ডলীকে বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা পাঠাতে চাচ্ছি, সৃষ্টি করতে চাচ্ছি, তখন ফেরেশতারা বলল, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি পৃথিবীতে এমন এক জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ওয়া ইয়াসফিকু দিমা, এবং পৃথিবীতে তারা রক্ত প্রবাহিত করবে, খুনাখুনি করবে। ফেরেশতারা কি এই কথা বলে যে আপনি পৃথিবীতে এমন এক জাতি ইনসান সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ, ঝগড়া বিবাদ, অশান্তি সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে, একে অন্যকে খুন করবে, হত্যা করবে। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আর আমরা ফেরেশতারা আপনার তাসবিহ, আপনার গুণকীর্তন, প্রশংসা, আপনার পবিত্রতা আমরা তো বর্ণনা করছি। আমরা তো আপনার ইবাদতে 24টা ঘন্টায় নিমগ্ন আছি। আপনার গুণকীর্তন করি, আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ তাহলিল সবকিছু আমরা তো কি 24 ঘন্টায় করতে আছি। তো আপনার ইনসান সৃষ্টি করার প্রয়োজনটা কি? قال إني أعلم ما لا تعلمون। তখন আল্লাহ তাআলা বললেন যে হে আমার ফেরেশতারা, শুনে রেখো, আমি যা জানি তোমরা তা জানো না। এই মানব সৃষ্টি করার পিছনে আমার কি রহস্য আছে, কি উদ্দেশ্য আছে, আমার উদ্দেশ্য সম্পর্কে তোমরা কি জানো না, আমি ভালোভাবে জানি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার হুকুমকে, তার বিধানকে ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করা, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলার বাধ্য অনুগত বান্দা হিসেবে তৈরি হওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। অবাধ্য, জালিম, অত্যাচারী হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠান নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছিলেন, তাদেরকে আদেশ করেছিলেন,
সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল, যে আমি বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে বিশেষ এক ব্যক্তি নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আদেশ, এই বিধান আল্লাহ তাআলা বনি ইসরাইলের উপর দিয়েছিলেন, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে হত্যা করবে, কতল করবে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, আল্লাহ তাআলা বলেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে কেমন যেন একজন ব্যক্তিকে হত্যা করলো না, সে কেমন যেন গোটা পৃথিবীবাসীকে হত্যা করলো, কতল করলো। যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি কোনো অপর ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলো, কতল করলো, সে কেমন যেন গোটা পৃথিবীবাসীকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি কোনো ব্যক্তিকে জীবিত রাখলো, হত্যা করলো না, বাঁচিয়ে রাখলো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে কেমন যেন গোটা পৃথিবীবাসীকে বাঁচিয়ে রাখলো, জীবিত রাখলো। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি বনি ইসরাইলের ব্যাপারে এই নির্দেশনা দিয়েছি, যে ব্যক্তি কোনো অপর ব্যক্তিকে হত্যা করলো অথবা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করলো, সে কেমন যেন গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করলো, এবং যে ব্যক্তি কোনো ব্যক্তিকে বাঁচিয়ে রাখলো, সে কেমন যেন গোটা পৃথিবীবাসীকেই বাঁচিয়ে রাখলো। এই ব্যাপারে তিরমিজি শরীফের 1455 নম্বর হাদিসে এসেছে, وعن عبد الله بن عمرو أن النبي صلى الله عليه وسلم قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলা আল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহ তাআলার কাছে অধিক সহজ, হালকা মনে হয় আল্লাহ তাআলার কাছে, মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলিমকে হত্যা করার চেয়ে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যায়, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত হালকা। এখানে একজন মুসলিম, একজন মুমিন হত্যা হওয়ার চেয়ে গোটা পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এটা আল্লাহ তাআলার কাছে কি আরো বেশি ছোট, হালকা। এখানে একজন মুমিন, একজন মুসলিমের কত মূল্য, কত দাম, এই হাদিসের ভিতর সেটা কি বোঝানো হয়েছে, যে একজন মুমিন, একজন মুসলিমের দাম গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার থেকেও কি একজন মুমিনের দাম বেশি। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, যারা জালেম, অত্যাচারী, আল্লাহ তাআলা এই জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। গোটা পৃথিবীতে যত জালেম, অত্যাচারী এসেছিল তার মধ্যে ফিরআউন হলো কি এক অন্যতম জালেম। ফিরআউন জালেমদের মধ্যে কি অন্যতম একজন ব্যক্তি ছিল, যে বনি ইসরাইল তাদেরকে সে অন্যায়ভাবে, অসঙ্গত কারণে তাদেরকে হত্যা করত, তাদের উপর জুলুম নির্যাতন করত, যার কারণে ফিরআউনের নাম
জালেম হিসেবে কিয়ামত পর্যন্ত কি লোকে জালেম হিসেবে তাকে স্মরণ করবে। এরপরে তিরমিজি শরীফের 1459 নম্বর হাদিসে এই সম্পর্কে আরেকটি হাদিস এসেছে। عن أبي سعيد وأبي هريرة رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ ইশতারাকু ফি দামিন মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন-নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সমস্ত আসমানবাসী এবং জমিনবাসী, সমস্ত আসমানবাসী এবং জমিনবাসী তাদের সমস্ত মানুষ যদি মিলিত হয়ে একসঙ্গে শরীক হয়ে যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করার ব্যাপারে, রক্তপাত করার ব্যাপারে যদি সবাই অংশগ্রহণ করে, লাকাব্বাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ তাআলা এই জমিনবাসী আকাশবাসী সমস্তদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে ছুঁড়ে ফেলবেন। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত আসমানবাসী আর জমিনবাসী যদি সকলে মিলে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, কোনো মুমিনের রক্তপাত ঘটায়, সবাই মিলে, আল্লাহ তাআলা বলেন এই সবাইকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জাহান্নামে ছুঁড়ে মারবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। একজন ব্যক্তিকে হত্যা করার জন্য কি জমিনবাসী আসমানবাসী সবার প্রয়োজন হয় না, বরং কি এখানে বোঝানো হয়েছে কি একজন ব্যক্তিকে হত্যার পিছনে যদি সবার কি থাকে, সমর্থন থাকে, মতামত থাকে, চিন্তা চেতনা থাকে, তাহলে আল্লাহ তাআলা এই সকলকে জাহান্নামে ঊর্ধ্বমুখী করে তাদেরকে নিক্ষেপ করবে। একজন মুমিন ইমানদারের দাম আল্লাহ তাআলার কাছে এত। তো এই ব্যাপারে বুখারী শরীফের 4686 নম্বর হাদিসে এসেছে, عن أبي موسى رضي الله تعالى عنه قال, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إن الله لا يملي الظالم حتى إذا أخذه لم يفلت ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। তো আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা প্রভাব প্রতিপত্তি জালেমদেরকে আল্লাহ তাআলা কি অবকাশ দিয়ে থাকেন, সুযোগ দিয়ে থাকেন, যাতে করে সে জুলুম করতে পারে, জুলুমের মধ্যে সে লিপ্ত থাকতে পারে। আল্লাহ তাআলা কি করেন? অবকাশ দেন, সুযোগ দেন। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু সুম্মা ক্বারা, এমনকি যখন আল্লাহ তাআলা এই অবকাশ দিতে দিতে এমন ভাবে তাকে পাকড়াও করবেন যে সে আর ছুটতেও পারবে না। সুম্মা ক্বারা, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, অনুরূপভাবে আল্লাহ তাআলা তোমার রবের পাকড়াও, গ্রেফতার, ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, কোন জালেম জনপদ, যখন আল্লাহ তাআলা এই জালেম জনপদদেরকে পাকড়াও করেন, ধরেন, তখন ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার পাকড়াও, গ্রেফতার অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং কঠোর হয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা জালেমদেরকে আল্লাহ তাআলা কি করেন? সুযোগ দিয়ে থাকেন।
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার রবের পাকড়াও, আপনার রবের গ্রেফতার এটা অত্যন্ত কঠোর এবং শক্ত হয়ে থাকে। তো বনি আদম তার আশা আকাঙ্ক্ষা এটা কি হয় না, শেষ হয় না কখনো। বৃদ্ধ হলেও, মৃত্যুর দিকে চলে গেলেও বনি আদমের আশা আকাঙ্ক্ষা কখনোই কি হয় না, শেষ হয় না, ফুরায় না। এই সম্পর্কে বুখারী শরীফের ৬৪২০ নম্বর হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালু কলবুল কাবীর শাবান ফি ইসনাতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বৃদ্ধ মানুষের অন্তর, বয়স্ক মানুষের অন্তর বৃদ্ধ হয় না। দুইটি বিষয় ক্ষেত্রে তাদের অন্তর যুবকের মতো হয়ে থাকে। অর্থাৎ বৃদ্ধ মানুষের অন্তর দুইটা ক্ষেত্রে যুবক হয়ে থাকে, বৃদ্ধ হয় না। ফি হুব্বিদ দুনিয়া, একটা হলো কি দুনিয়ার প্রতি ভালোবাসা, মহাব্বত। বৃদ্ধ মানুষের অন্তর কি দুনিয়ার প্রতি ভালোবাসা, মহাব্বত কি কম হয় না, বাড়তে থাকে। বয়স যতই বাড়ে, মৃত্যুর দিকে যতই অগ্রসর হোক না কেন, দুনিয়ার প্রতি ভালোবাসা কি তার কি হয় না, কম হয় না। কেউ চায় না কি দুনিয়া ছেড়ে কি চলে যা, কেউ চায় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বৃদ্ধ ব্যক্তির অন্তর দুইটা ক্ষেত্রে কি যুবক হতে থাকে। একটা হলো দুনিয়ার প্রতি কি মহাব্বত, ভালোবাসা, অতুলিল আমাল। আরেকটি হলো দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, এটাও কখনো কি হয় না, কম হয় না। মানুষের দুনিয়ার প্রতি মহাব্বত, দুনিয়ার প্রতি আগ্রহ, ভালোবাসা, মোহ এবং অধিক আশা, লম্বা আশা, দীর্ঘ আশা, এর কারণেই মানুষ বিভিন্ন প্রকার অন্যায়, জুলুম, অত্যাচার ইত্যাদির মধ্যে মানুষকে জড়িয়ে পড়ে, লিপ্ত হয়ে পড়ে। যত অন্যায়, অবিচার, খুন, হত্যা, রাহাজানি ইত্যাদি সবকিছুর মূলই হলো কি দুনিয়ার প্রতি মোহ, ভালোবাসা এবং কি লম্বা আশা, দীর্ঘ আশা। এই দুইটা বস্তুই মানুষকে কি করে, ধ্বংসের দিকে ডেকে নিয়ে যায়, ধ্বংসের দিকে মানুষকে অগ্রসর করে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং লম্বা আশা আকাঙ্ক্ষা, এই দুইটা বস্তু কখনো কি বৃদ্ধ হয়ে গেলেও কি হয় না, এটা এই দুইটা জিনিস বৃদ্ধ হয় না, যুবকই থেকে যায়। এরপরে বুখারী শরীফের ৬৮৬৭ নম্বরে হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال لا تقتل نفس إلا كان على ابن آدم الأول كفل منها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যায়ভাবে হত্যা করার একটা অংশ, এটা সর্বপ্রথম যে মানব হত্যা করেছিল কাবিল, এই কাবিলের কি একটা অংশ কি তার ভাগে কি চলে যায়। যখন কোনো মানুষ অন্য কোনো মানুষকে কি করে, অন্যায়ভাবে হত্যা করে, তো এর একটা গুনাহের একটা অংশ সর্বপ্রথম মানব হত্যাকারী কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, তার অংশে কি একটা গুনাহের অংশ তার ভাগে কি চলে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের ২৪৪৭ নম্বর হাদিসে এসেছে, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য বিশাল
অন্ধকারের রূপ নিবে, তার সামনে কি অন্ধকার রূপে আড়াল হবে, দাঁড়াবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন কি, তোমরা জালেম হও না, অত্যাচারী হয় না, একে অন্যের উপর জুলুম করো না। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কি হওয়া যাবে না, জালেম হওয়া যাবে না। অত্যাচারী এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই কি পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকি দাওয়াতাজ জালিম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যে তোমরা মাজলুমের বদদুয়া থেকে নিজেকে কি করো, বাঁচাও। মাজলুমের আর্তনাদ, মাজলুমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো। যে ব্যক্তি নির্যাতিত, নিষ্পেষিত, এমন ব্যক্তির বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মাজলুম ব্যক্তি, অত্যাচারী ব্যক্তি, তার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে কোনো কি থাকে না, বাধা থাকে না, কোনো পর্দা থাকে না। সরাসরি মাজলুমের বদদুয়াকে, দোয়াকে আল্লাহ তাআলা কি করেন, কবুল করে নেন। এই জন্য মাজলুম ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে মাজলুমের ব্যাপারে তোমরা, মাজলুমের দোয়ার ব্যাপারে সচেতন হও, সতর্ক হও। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার পরিপূর্ণ খাঁটি বান্দা হওয়ার জন্য, মুমিন মুসলিম হওয়ার জন্য। আমাদেরকে সমস্ত প্রকার জুলুম, অত্যাচার থেকে নিজেকে, নিজের জাতিকে, সমাজকে আমাদেরকে বাঁচাতে হবে। আমরা জালিমদের অনুসারী, অনুগামী হব না, বরং আমরা মাজলুমের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের জান মাল হেফাজত এবং মুসলমানের সার্বিক নিরাপত্তার জন্য আমাদেরকে নিবেদিত প্রাণ করে দিন, বানিয়ে দিন। আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।